এবারের ঈদে মুক্তি পাওয়া ৫ সিনেমার মধ্যে সবচেয়ে এগিয়ে শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে এবং সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা সহ দেশ জুড়ে ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। সোমবার রাতে স্টার সিনেপ্লেক্সের শনি স্কয়ার শাখায় তুফান এর স্পেশাল স্ক্রিন হয়। এদিন দর্শক সারিতে বসে সিনেমাটি উপভোগ করেছেন। শাকিব খান নিজে এ সময় তার সঙ্গে ছিলেন। চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, পরিচালক রায়হান রাফি সহ সিনেমার কলাকুশলীরা। শাকিব খান বলেন, ঈদ শেষ হয়ে গেলে ও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এই সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার ফ্যামিলি মেম্বার্সও বলছে তারা টিকিট পাচ্ছে না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। আজকে শুধু সিনেমা দেখতে এসেছি, আমি খুব অপেক্ষায় ছিলাম কখন যাব, কখন সিনেমাটা দেখব। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে। কথা প্রসঙ্গে তিনি আরও বলেন, তুফান ১০০ কোটি বিজনেস করলে আমি আগেই বলেছিলাম লাভের ২৫ ভাগ পাবো। ছবিটি প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে, তাই আরও ১০০ কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি। এ সময় শো দেখতে হাজির হয়েছিলেন বর্তমান সময়ের আরেক জনপ্রিয় নায়ক আরফিন শুভ। সাকিবের পা ছুঁয়ে সালাম করেন তিনি। দ্রুতই শুভকে বুকে জড়িয়ে নেন শাকিব খান। সিনিয়র জুনিয়রের এমন দৃশ্য নজর কাড়ে সবার। এছাড়াও স্পেশাল স্ক্রিনে উপস্থিত হয়ে সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকেই তুফানের সাফল্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ৯০ দশকের একজন নামকরা গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। এই সিনেমায় যুক্ত আছে বাংলাদেশের চরকি ও আলফা আই, ভারত থেকে SVF।